Hey guys, good morning. Welcome back to my channel. Welcome back to another exciting vlog. আজকে হলো গিয়ে 22nd ডিসেম্বর। আমি এখন দোলনায় দোল খাচ্ছি। এখন সকাল 10:30 বাজে। আমার একটু বেরোতে লেট হবে কারণ সৌমাল্যর অফিসে কিছু মিটিংস আছে আর বাকি বন্ধু বান্ধবরা বেরিয়ে যাচ্ছে। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, স্টে টিউন। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো ব্লগটা কমেন্ট সেকশনে। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। লেটস গেট স্টার্ট। সকালটা শুরুই করলাম খাওয়া দাওয়া দিয়ে। বেড়াতে যাওয়া মানেই খাওয়া দাওয়া, কি বলুন। লুচি, আলুর তরকারি আর ডিম ছিল সকালের ব্রেকফাস্টে, আর খাবারের টেস্ট ছিল অসাধারণ। সবাই চলে গেছে, এখন 1টা বাজে। আমি আর বুবলাই যে বেরোচ্ছি দুজনে। সো লেটস গো গাইস, বেরোনো যাক। উই আর অলরেডি লেট। সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। উই আর অলরেডি অনেকটা লেট, একটু না অনেক। এখন প্রায় 2 ঘন্টা। ওর মিটিং ছিল, অনেক কিছু ছিল, যাই হোক এই জন্য আমরা এখন আপাতত একলাই যাচ্ছি। এবার দেখা যাক কোথায় মিট করি। পিছনে যে গরু আছে, ছাগল আছে। আর আজকে প্রচণ্ড দিনের বেলা যে পুরুলিয়াতে কী গরম, মানে আপনারা ভাবতে পারবেন না। ওই জন্য দিনের মানে গরমকালে এখানে লোক যারা আসে, এখানে মেইন সিজন হচ্ছে নভেম্বর টু মার্চ। এটা হচ্ছে পিক আওয়ার্স। এখন তো ক্রিসমাস, এই সময়টা তো প্রচণ্ড পিক আওয়ার্স। তো লেটস গো, চলুন যাওয়া যাক। কোথায় যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন তুমি জঙ্গলের মধ্যে দাঁড়ালে কেন? মিটিং আছে। হ্যাঁ, এখন বাজে দুপুর 2টো। একে তো লেটে বেরোলাম, এই দেখুন আগেও কিছু নেই, পিছেও কিছু নেই, মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে। 2টো বেজে গেছে, মিটিং করতে হবে। কি মুশকিলের ব্যাপার। দেখো ওখানে। এই দিনটা ছিল 22শে ডিসেম্বর 2023। ফাইনালি আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম, যেরকমটা বললাম সৌমাল্যর অফিস ছিল। তো আজকের দিনটা যেহেতু ও ছুটি পায়নি, ওই জন্য কাজের প্রচণ্ডই প্রেশার ছিল। তো অনেকটাই আমরা লেট করে ফেলেছিলাম। ওর বন্ধুদের 1-2টো স্পটও দেখা হয়ে গেছিলো। তো ওরা এখন একটা জায়গায় বসে লাঞ্চ করছে, আমরা সেই জায়গাতেই যাচ্ছি। আপনারা সামনে ভিউটা দেখুন, এত সুন্দর ভিউজগুলো, মানে কি বলবো, অসাধারণ ছিল। প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তা সব মিলিয়ে মিশিয়ে আমার পুরুলিয়া এই নিয়ে সেকেন্ড টাইম যাওয়া। আমার খুব ভালো লেগেছে। আগেরবার আমি সম্পূর্ণ অন্য দিকে ছিলাম, গড়পঞ্চকটে ছিলাম, যে গড়পঞ্চকট ইকো রিসর্টের ইউনিট 2তে আমি ছিলাম। ওগুলোর ভ্লগগুলোও আমার ইউটিউব চ্যানেলে 2022 ডিসেম্বর মাসের ভ্লগে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আবার এবছর আমরা ডিসেম্বর মাসেই পুরুলিয়া নতুনভাবে আবার গেছি একটা নতুন জায়গায়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আপনারা ভিউজগুলো দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমরা আমাদের আজকের সাইট সিনের ফার্স্ট স্পটটায় চলে এসেছিলাম। অনেকে বুঝতেই পারছেন, আবার অনেকে বুঝতে পারছেন না। এটা হলো খয়রাবাড়া ড্যাম, পুরুলিয়ার বেশ একটি পরিচিত জায়গা। এবং ভিউজটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এবং প্রত্যেকে সকালে সেই ব্রেকফাস্ট করেছে, দুপুরে লাঞ্চ করেনি, তো প্রচণ্ড ক্ষুধার্ত। তো সবাই, যেহেতু ঠান্ডা জায়গা আর ভাত খেতে ইচ্ছা করে না, দেখবেন ভাত খেলেই ঘুম পেয়ে যায়, ওই জন্য সবাই নুডলস নিয়েছিল। এরপর আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছিলাম। তো আপনারা এই ব্লগে অনেক কিছু মজারও দেখতে পারবেন। জীবনে কোনো দিন, বিশ্বাস করুন, এত রাস্তা দিয়ে গেছি কিন্তু এত গরুর পাল আমি জীবনে দেখিনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম। মানে আপনারা সামনে আমি এগোই, তারপর আপনারা দেখতে পারবেন কত গরু, মানে ভাবা যায় না। এবং গরুগুলো বেশ অনেকটা রাস্তা অবধি আমাদের সাথে ছিল। দেখুন, আমি যে একদম বাজে কথা বলছি না তার প্রমাণ। মানে বুঝতে পারছেন কত গরু, আবার এক একটা গরুর কি বিভৎস শিং, দেখে ভয় পেয়ে যাবেন আপনারা।
খুব সুন্দর। কি হলো? যা, এই যে এই সরে যা, মুশকিলের ব্যাপার। ওই যে ওখানে ওনার একটা স্কুল আছে নাকি? জানেন তো গুগল ম্যাপও মাঝে মধ্যে বিপদে ফেলে দেয়। আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, বাট খয়রাবেড়া ড্যাম্পের পর ঘুরতে যাবো বলে, কিন্তু যাই হোক সে ডেস্টিনেশন তো আসেইনি, উল্টে যখনই যাচ্ছি সেখান থেকে আরও মাইলের পর মাইল দেখাচ্ছে। তো এদিকে সন্ধে নেমে আসছে, তো স্বাভাবিক আমরা ইয়াং জেনারেশন, আমাদের তো চেষ্টা থাকবে সন্ধে নামার আগেই হোটেলে ফেরত চলে যাওয়ার, কারণ পাহাড়ি রাস্তা যতই বলুন। তা যাই হোক, সবসময় গুগল ম্যাপের ওপর ডিপেন্ড করে থাকবেন না, এটাই আমার বলার ছিল। গুগল ম্যাপও অনেক সময় রাস্তা, এমন অনেক সময় হয়েছে, আগের বার যখন পুরুলিয়া এসেছিলাম হঠাৎ একটা রাস্তার এন্ডে গিয়ে দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন এসে গেছে, রাস্তা শেষ, আদৌ আমরা পৌঁছাইনি। তো গুগল ম্যাপ সবসময় ঠিক বলে না। ভাবছেন এত সিনিক বিউটি শেয়ার করছি, অ্যাকচুয়ালি না করেও পারছি না। আপনারা দেখুন সামনে পড়ন্ত সূর্যটা এত সুন্দর লাগছিল। গ্রাম বাংলায়, পুরুলিয়া কিন্তু পুরো গ্রামাঞ্চলের মধ্যেই পড়ে, এত সুন্দর লাগছিল। অ্যামেজিং ওয়েদার, ঠান্ডা, সব গরম, সমস্ত কিছু আমরা ওখানে গিয়ে উপভোগ করেছি। আর আমার যদি বলেন দেশ বিদেশ সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু দুদিন কাটানোর জন্য নিয়ারেস্ট লোকেশানে পুরুলিয়া আমার কাছে উইন্টারে বেস্ট লোকেশন। সীতাকুণ্ড দেখতে এসেছি, আপনাদেরও একটু দেখিয়ে দিই। এই দেখুন, এইটা এই ওপর থেকে নেমে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে এসে ওই যে ওইখানটায় ও আমাদেরকে দেখছে। হাই, আমরা এখন কোথায় যাচ্ছি সোমনা? জানি না, আমিও জানি না। এই আমরা এখন কোথায় যাচ্ছি? মার্বেল লেক। ও আচ্ছা, চলুন আপনাদেরও দেখাই মার্বেল লেক। এখানে প্রচুর শপস আছে, খাওয়ার, হাতের জিনিসের। প্রবলেম একটাই, বড্ড ঠান্ডা, ভীষণই ঠান্ডা এখানটা। তো দেখুন এই সব কিছু, অনেক কিছু আছে। কি হলো? ও ওই যে ওখানে না, এই যে পাহাড়টা এদিকে, ঠিক আছে, আবার ব্যাকে যাই। বাবা বাহ, সুন্দর আছে। পুরুলিয়া বেড়াতে এলে অবশ্যই মার্বেল লেক এই জায়গাটা ভিজিট করো, ভীষণ সুন্দর। আর এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে তোমাদের ধৈর্য থাকবে না দেখা, ওই জন্য দুটো পার্টে আসবে। এই ফার্স্ট পার্টটা আমি এই অবধিই রাখছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট পার্টটা আসবে। নেক্সট পার্টে ছৌ নাচ থাকবে, অনেক কিছু অ্যাট্রাকটিভ থাকবে, তার জন্য প্রিপেয়ার থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক করে দিও ভিডিওটা।